আমিনা বলেন, আমি লম্বা টাইম অপেক্ষা করতেছিলাম, আমার শিশু মোহাম্মদ তো আসে না। কি হয়েছে? সন্ধ্যার দিক দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আমিনা খেলার ময়দানে চলে গেছেন। দেখেন শিশু নবী ফোফায়া ফোফায়া কান্না করতেছে। কি হয়েছে বেটা, কান্না করস কে? ও মা, আমার বন্ধুদের বাবারা এসে ঘোড়ায় করে নিয়ে গেল, কোনো বন্ধুর বাবা উঠে করে নিয়ে গেল। হে মা, আমি আমার বাবার দিকে তাকাইছিলাম, আমার বাবা তো আসে না। আমি অন্য থেকে চোখটা করে কান্না করে। বেটা, আমি তোরে কি দিয়া বুঝাই? তুই যখন আমার পেটের মধ্যে, তোর বয়স যখন 5 মাস 17 দিন, ওই সময় তো তোর বাবা দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। ছিলে কন্যা মারহাবা। আমি না এটা প্রকাশ করে না, শুধু কান্না করে। শিশু নবী ডাকতে কয়, মা কান্না করো কে? কয় বেটা বুঝবি না? কয় মা, তুমি কান্না করার যাই করো না কেন, আমাকে তুমি বাবার কাছে নিয়ে যাইবা। শিশু মোহাম্মদকে বুকে জড়ায় নিয়া আমি না ডাক দেখাই, বেটা কান্না করিস না, আমি তোরে আগামীকাল তোর বাবার কাছে নিয়ে যাব। আরে আমি না শিশু মোহাম্মদকে জড়াই দিয়ে বাড়িতে গেলেন। শ্বশুর আব্দুল মুত্তালিবকে ডাক দেবেন, আব্দুল মুত্তালিব শ্বশুর আমার বেটা ওর বাবারে দেখতে চায়, আমি ওরে কি দিয়ে সান্ত্বনা দেব? আপনি যদি অনুমতি দেন তাহলে আগামীকাল আমি আমার সন্তানকে নিয়ে ওর বাবার কাছে যাব। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, আমি না হে মা, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি তোমার সন্তানকে নিয়ে আমার ছেলের কাছে যাইও। ও মা, তুমি একা গেলে তো কষ্ট হবে, শিশু মোহাম্মদকে নিয়ে আমি, আমার একটা বান্দি আছে নাম সুয়াইবা, আমি সুয়াইবাকে তোমার সাথে দিয়ে দিলাম। এবার আমি না সুয়াইবাকে নিয়ে আমার রসুলকে নিয়ে রওনা হয়ে গেলে মদিনার পথ দিয়ে যাইতেছেন যাইতে যাইতে যখন আবওয়া নামক স্থানে চলে গেছে, মা ভাগ থেকে, মা আমিনা ভাগ থেকে ডাক দেখায়, বেটা ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে তোর বাবা ঘুমায়। শিশু মোহাম্মদকে যখন এই কথা বলছে, শিশু মোহাম্মদ দৌড় দিয়া বাবার কবরের উপর পড়ে গেছে। বাবার কবর জড়ায় ধরে কান্দে, ডাক দেখায়, বাবা